৭২-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মৌলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো। তারপরে প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি। আবার ডান দিকে যিনি বসে আছেন আজকের প্রধান অতিথি, আমি তাকে দেখেছি যে এই আমরা এই ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কথা বলি, সে যেই হোক না কেন, যার বিরুদ্ধেই যাক না কেন, উনার একটা অকুণ্ঠ সমর্থন আমি সবসময় পেয়েছি। এই প্রেস ক্লাবে অনেক দিন আগে আমি আজও উদ্বুদ্ধ হই, যেভাবে একটি বক্তব্য উনি রেখেছিলেন, বলে ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে, এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত। ওনার কথা উনি একজন মুক্তিযোদ্ধা, একবার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, অকুতোভয় ফ্রিডম ফাইটার। আজও এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে। আমি যদি এই জাতীয়তাবাদী নেতাদের ধারাবাহিকতায় যাই, কখনো আমি দেখিনি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তারা কখনো থমকে গেছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারও বক্তব্য বিবৃতি প্রত্যেকটিতে দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনার মতো, তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন, এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার রয়েছে। একটা যেন একটা প্রবণতা হচ্ছে, একটা স্টাইল, একটা ফ্যাশন হয়েছে। ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থীরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই।